ওরা আর কি হলো? কেন আপনি এখানে পাচ্ছেন না কিছু? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসুন। ওয়েলকাম। চলো গাইস, দেখা যায়। একজন লিফট চাইছে। আমি এই প্রথম করছি মোটো ব্লগ। আর ক্যামেরা ভালো করে সেট করতে পারিনি গাইস। ক্যামেরাটার একটু ফুটেজটা একটু অন্যরকম এসছে। খালি মিটারের দিকে ক্যামেরাটা শো করছে, অন্যদিকে আসেনি। ক্যামেরাটা জাস্ট ফুটেজ নিয়েছে, আমার মিটারের ফুটেজটা পেয়েছে, আর রোডের ফুটেজটা পাইনি, ওয়াইড অ্যাঙ্গেলের ফুটেজটা পাইনি। তো সরি তার জন্য। আমি কী করবো বলো, আমি বুঝতে পারিনি। প্রথমবার ব্লগ বানিয়েছি তো, যাই হোক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। হেলমেটের মধ্যে খুব কষ্ট হচ্ছিলো, তো প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও এবারটা। পরের বার আমি আরও ভালো করে ঠিকঠাকভাবে বানাবো। তো প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আপাতত আমি ভিডিওটা সবাই দেখো কেমন হয়েছে। So hey, what's up guys, welcome back to my channel Lucky Adventure। আজ 26শে জানুয়ারি, আজকে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। আজকে আমার ছুটি ছিল, তাই বাড়িতে বসে বসে বোর হচ্ছে, ভাবলাম একটু রাইড করে আসি বাইকটা নিয়ে। বাইকটা চালানো হয়নি অনেকদিন ধরে, এখানে কেনার পর থেকে একটা পুরো বসে আছে, চালানোই হয়নি। তা ভাবলাম আজকে ছুটির দিন, তাই একটু রাইড করে আসি। তো চলো গাইস, দেখি রাস্তায় শুধু ঘুরি, ঘোরাঘুরি হবে, কেমন কী হবে একটু বসতাম, একটু গল্প টল্প করবো, সবার সাথে কথা বলাবলি হবে। চলো গাইস। সো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছে। আজকে রিপাবলিক ডে, সবাইকে জানাই রিপাবলিক ডে অনেক অনেক শুভেচ্ছা, প্রিয় শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস বেরিয়ে পড়েছি একটু রাইড করতে, চলো দেখা যাক রাইড করি কেমন লাগে। নতুন বাইক গাইস, রাইড করতে ভালো লাগছে, স্মুথ যাচ্ছে গাড়ি। আর তার ভিতরে দেখো লোকেশন কেমন, পরিবেশ। এই রোডটা আগে ভাঙা ছিল গাইস, রিসেন্টলি এই রোডটা উপরে হয়েছে, পুরো হাইওয়ে রোড হয়ে গেছে। এখন পুরো হাইওয়ে টাইপের রোড হয়ে গেছে। ওইগুলো গাড়ি চালিয়ে বেশ মজা আছে, আলাদাই মজা আছে গাড়ি। তো ভিডিওতে কেউ লাইক করছে না, কেউ কমেন্ট করছে না, ভিউজ আসছে না কোনো ভিডিওতে, কি ভালো লাগছে না, কী হবে কী জানে। ইউটিউব চ্যানেলটা তো খুলে ফেলেছি, ভিডিও বানাচ্ছি, বাট রেসপন্স পাচ্ছি না সেরকম। কেউ আমার ভিডিও দেখছে না, কেউ লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব তো করছে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করছে না, কমেন্ট করছে না। সবাই 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 লাইক শেয়ার করো প্লিজ গাইস, এই ছেলেটাকে একটু হেল্প করো সবাই, যাতে আমি একটু বাংলা মোটর ব্লগে কিছু করতে পারি, ভালো কিছু কন্টেন্ট বানাতে পারি সবার জন্য, সবাই কিন্তু একটু এন্টারটেন করতে পারি। সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার চ্যানেলটাকে সবাই দেখো, ভিজিট করো, ভিডিওগুলো দেখো, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট প্লিজ করো, প্লিজ প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট আমি দেবো। আমি এখন মোবাইল দিয়ে ব্লগ করছি, আমার কাছে অ্যাকশন ক্যামেরা নেই গাইস, আমি মোবাইল দিয়ে মোটর ব্লগ করছি। জানি না কেমন ফুটেজ আসছে, কেমন ভিডিও হচ্ছে, কোন ক্যামেরা অ্যাঙ্গেল পাচ্ছি না পাচ্ছি কিছু চাই না, আমি এখনো কিছু চেক করিনি, জাস্ট মোবাইলটা সেট আপ করে ক্যামেরা রেগুলেটার সেট আপ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো গাইস দেখো কেমন লাগছে, সবাই আমাকে কমেন্ট করে জানাও। তো গাইস কী বলবো, ভালো লাগে না কিছু, মন মেজাজ খুব খারাপ আছে, ভিডিওতে কোনো ভিউজ কিছু আসছে না, কিছু পাচ্ছি না দেখতে। ওরা আর কি হলো? আমি যাচ্ছি আমার বাড়ির একজনের বাড়িতে, আমাকে একটু পৌঁছে দেবেন, লিফট দেবেন? কেন আপনি এখানে পাচ্ছেন না কিছু? লিফট দাও, খুব আর্জেন্ট আছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসুন। ওয়েলকাম। চলো গাইস, দেখা যায়। একজন লিফট চাইছে, তার মেয়ে লিফট দিয়ে আর কী করবো। বলছে এখানে কোনো গাড়ি চলছে না, ওটা পাচ্ছে না, কাকে দেখতে যাচ্ছে বলছে। কেন দিয়ে দিদি একজন উপকার করে দিই, কী করবো, ভালোই লাগে বেশ এরকম মেয়েদেরকে লিফট ফিট দিতে। এইটি তো কেউ কথাই বলতে চায় না, একজন তো লিফট চাইছে, কাউকে তো উপকার করলাম ভগবান। একটু কথা বলে দেখি কি নাম, কোথায় বাড়ি টাড়ি, কি করে টাড়ি জিজ্ঞেস করি। আচ্ছা আপনার নাম কি?
নেহা? ও অটোই পাচ্ছিলাম না, আমি আমার দিদির বাড়ি যাচ্ছি তো, রাস্তা হ্যাঁ। পুরো ফাঁকা রয়েছে, অটোই পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, হ্যাঁ আজকে রিপাবলিক ডে তো আজকে একটু গাড়ি ফাড়ি কম চলছে খুব। বলছো? আজকে রিপাবলিক ডে তো তাই আজকে গাড়ি কম চলছে। তো আপনি কোথায় যাচ্ছেন, কার বাড়ি যাচ্ছেন? আমি একটু দিদির বাড়ি যাচ্ছি, দিদিকে দেখতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে কি শরীর খারাপ নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এইগুলো দেখতে যাচ্ছে গাইস, দিদি বলছি দিদিকে দেখতে যাচ্ছে, দিদি শরীর খারাপ। ভালো। তো যাও বন্ধুরা, কী বলবো, কাগজ দেখছি ভালোই, কথাবার্তা তো ভালো দেখছি, খুব প্রোডাক্টিভ, মানে শান্ত সিস্টেমে কথাবার্তা বলছে, দেখে তো কাছে ভালোই নেই, ভালো ঘরে ভদ্রকে। ঠিক আছে, আরেকটু কিছু জিজ্ঞেস করি, কোথায় কোন স্কুলে পড়ে কিনা জব টপ করে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন নাকি কাজ বাজ করেন? আমি পড়াশোনা করি। ও আচ্ছা, স্টুডেন্ট, 12, আচ্ছা, ভালো। 12 পড়ে, তার মানে বেশি বয়স না। 12 পড়ে তাহলে তো বেশি বয়স নয় আপনার। আমার বয়স তো বেশি না, আমি তো ক্লাস, আমি 7 ইয়ারে পড়ি। কি বলতে শুনতে পাচ্ছি? বলছি আমি 7 ইয়ারে পড়ি, ও, তাহলে বলছি আমি চুরি করে কথা বলবো, হ্যাঁ? তাহলে আপনার সাথে চুরি করে কথা বলছি, সেই জায়গায় বয়সটা প্রায় সেম আছে, তো আপনি করে বলে বেটা প্রায় খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, না ব্যাস লাইন টাইম মারবো না, অমনি লিপ চেয়েছে, লিপ দিয়ে দিই, বেকার ভেজিয়ে লাভ নেই, আমার টেনশনের মধ্যে কোনো আছে মেটার, বেকার লাইন মারে লাভ নেই, ভালো কাজ যাচ্ছে, সেই কাজটা করে মিটে যায়। তো গাইস তোমরা কমেন্ট করে জানিও কেমন আমার ভিডিও কোয়ালিটি আসছে। আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা শ্যুট করছি, আমার কাছে কোনো অ্যাকশন ক্যামেরা নেই, আর ক্যামেরাটা ফোনটা যদি পড়ে যায় মাটিতে ব্যাস গেল, ডিসপ্লে সব ছটকে যাবে। অ্যাকশন ক্যামেরা তো হালকা ছোটো হয়, ওটা রিস্ক নেই কোনো, আর ফোন দিয়ে খুব রিস্ক, ফোন যদি পড়ে গেলো তো গেল, ডিসপ্লে তো ফাটলো, প্লাস ফোনটা একটু গোল হয়ে যায়, যদি কোনো ফোনের মধ্যে যদি কোনো চাকা যদি কেউ তুলে দেয়, কোনো চাকা বা কোনো লরি দিয়ে তুলে দেয়, ব্যাস ফোন কি আরো ছটকে গেল আমার ফোন। তাই রাস্তাটাও গর্ত রাস্তাটা সারাতে পারে দেখুন, এখানে একটু গর্ত, এখানে আমার ভালো রাস্তা, এই রাস্তাটা ভালো রাস্তা, এটা রিসেন্টলি সারানো হয়েছে, 1 মাস হয়ে গেছে সারিয়েছে। এখন এটা পুরো ভাঙা পুরোপুরি রাস্তা ছিল, পুরোপুরি রাস্তা, ওখানে যাওয়াই যেত না, এমন রাস্তা বাজে রাস্তা ছিল, এটা ফালতু মাকা রাস্তা। বেশ সুন্দর পরিবেশ, রাস্তাটা কি সুন্দর, এই সাইডে বেশ গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, বেশ ব্যাপক লাগছে সেটা ওটা। বাইরে তোমার নামটা জানা হলো না তো? আমার নাম, হ্যাঁ। আমার চ্যানেলের নাম হচ্ছে লাকি দা বাইকার, আর আমার নাম হচ্ছে প্রণব। থ্যাংক ইউ। আপনার দিদির বাড়ি আর কত দূরে? সামনে? চলো দেখি কত সামনে। এই রাস্তাটা এমন রাস্তা দেখি গাড়ি খুলতে পারে না, এখানে গাড়ি টোটো অটো পাওয়া মুশকিল আছে। তাও আজকে আবার শুধু দিন পাবলিক ডে, সবাই ছুটি কাটাচ্ছে, রাস্তার পাশে আর কাজ চলছে।
এর মধ্যে চললে কী করে হবে, মানুষের কষ্টমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই সামনেটা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ লিফট দেওয়ার জন্য। আপনি যদি লিফট না দিতেন আগে তাদের পৌঁছাতেই পারতাম না। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, মানুষকে উপকার করাটাই তো ভালো। আর আমার একটা কাজ করবেন প্লিজ, আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খুব ভালো হয়। একটু খুলে দিন, এখন করে দিলে ভালো হয়, আপনি যদি পরে ভুলে যান। দেখুন, লাকি দা বাইকার। লাকি হ্যাঁ, লাকি দা বাইকার। সাবস্ক্রাইব করে দিচ্ছি, কী করবো, লিভ দিলাম তো সাবস্ক্রাইবটা করিনি, কী আছে, আমার ভিডিওটা দেখবে, ঠিক আছে, একটা সাবস্ক্রাইবার তো পাওয়া গেল। পাচ্ছি না। আমি করে দিচ্ছি, দাঁড়ান। চলে এসছে চ্যানেল। বলে বলে সাবস্ক্রাইব করতে হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব পাচ্ছি না, কী করবো, যদি সাবস্ক্রাইব করাই। এরকম করে দিয়েছি সাবস্ক্রাইব, এটা আমার চ্যানেল। হ্যাঁ, ভিডিওগুলো পোস্ট করলে দেখবেন আপনি। এটা আমি ব্লগ করাচ্ছি না অলরেডি আপনার, না না, কোনো আপনাকে দেখে দেখে নেবে, আপনাকে দেখিয়ে দেবে ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ। সবাই চলো, লিভ দিয়ে দিলাম, যাক। বাপ রে বাপ, নতুন এক্সপিরিয়েন্স হলো গাইস। এই প্রথম কোনো একটা মেয়েকে আমি লিফট দিলাম আজ পর্যন্ত, এই নতুন বাইকে আমি আজ পর্যন্ত কোনো একটা মেয়েকে বসালাম, এই প্রথম লিফট দিলাম। আর ভাবি এরকম একটা ইনসিডেন্ট হয়ে যাবে, সাথে এরকম একটা ঘটনা ঘটবে। অনেকে ভাববে হয়তো আমি হয়তো কপি করছি, অনেকে ভাববে হয়তো আমি এটা, অনেকে হয়তো ভাববে আমি স্ক্রিপ্টেড বানিয়েছি ভিডিওটা, কিন্তু না গাইস, সত্যি এটা আমার সাথে ঘটেছে। আমি একদম এটা স্ক্রিপ্টেড বানাইনি, আমি অনেক এমনি বাইকে বেরিয়েছি রাস্তায়। আমার কোনো কোনো ফ্রেন্ড সার্কেল নেই সেরকম যে আমি কাউকে দিয়ে ভিডিও বানাবো। এমনি নর্মাল ছোটো বন্ধু মেয়ে বন্ধু তো আরই পাবো না, মেয়ে বন্ধু কোথায় পাবো আমি, ছোটো বন্ধু নেই আর মেয়ে বন্ধু দূরের কথা। তো হঠাৎ পেয়ে গেলাম, ভালো লাগলো লিফট দিয়ে। আর এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, আমি নর্মাল গাড়ি বেরিয়েছি, আমার গাড়িতে নাম্বার প্লেট এখনো হয়নি, আর আমি সেদিকে যেতে পারবো না, কিন্তু আমার পুলিশ ধরে নেবে। সেই জন্য আমি নর্মালি হালকা পাতলা আমি রাইড করতে বেরিয়েছি পাড়ার মধ্যে। হঠাৎ দেখা হয়ে গেলো, লিফট দিয়ে দিলাম, কী করবো, বেশি দূরে লিফট দিতে হয়নি, ভাগ্যিস কাছাকাছি মধ্যে হয়ে গেছে। এবার আমার গাড়ি ঘুরিয়ে নিয়ে এদিকে পুলিশ থাকে, আর যাবো না, বাড়ির দিকে যাবো, বাদ দিয়ে যাবেন, একটু ঘুরবো আর একটু রাইড করবো, করে যাবো। ভাই কমপ্লিটের মধ্যে মাইক ঢুকিয়ে, মাইক ইনস্টল করে, ক্যামেরা সামনে মোবাইল লাগিয়ে, এত ভারী হেডসেট পরে ব্লগ বানানো ভাই, প্র্যাকটিক্যালি কথা না ভাই, সবাই ভাবে যে পড়ে যাবে ভাই, কি কষ্ট হচ্ছে ভাই, সেটা আমি বুঝতে পারছি। এত ভারী হেলমেট, তার মধ্যে ভারী ফোনটা লাগানো আছে, কি যে কষ্ট হচ্ছে, আমি ঠিকমতো খুলে কথা বলতে পারছি না, আমার মুখ তুলে চেপে আছে। ভেরি টাফ ভাই, খুব কঠিন কাজ এটা। সবাই ভাবে যে লাইফে ধরে বলে হেলমেট লাগিয়ে মাথায় কথা বলতে যাচ্ছি, এটা কিন্তু খুব সহজ একটা কোনো কাজ নয়, এটা অনেক টাফ, অনেক টাফ কাজ, সিরিয়াসলি বলছি ভাই। আর ভাবা হবে যে ট্রাই করবে, হ্যাঁ ট্রাই করতে পারো, দেখতে পারো, কারণ নতুন আসতে পারো, আমি নতুন এসেছি, আমি নতুন একদম এই মোটর ব্লগ ইন্ডাস্ট্রিতে। তো আমিও নতুন, আমি ভেবেছি হয়তো খুব ইজি, কিন্তু এখন এসে না বাইক বহুত টাফ, কিন্তু কষ্ট করবো, কিছু করার, আমি কষ্ট করবো, আমার নিজের উপর জেদ আছে, আমি কষ্ট করবো। মানে আমি ইএমআই করে বাইকটা কিনেছি, অনেক কষ্ট করে টাকা দিয়ে বাইকটা কিনেছি, আমি ভিডিও করবো, যাই হয়ে যাক।
এটাই বলছিলাম যে guys, আমি অনেক কষ্ট করে বাইকটা কিনেছি, ফাইন্যান্স করে ইএমআই করে। তো আমি ব্লগ বানাবো, ব্লগ আপলোড করবো, তবে আপনাদের সবাই হাতে সবার হাতে যে আমাকে কীভাবে সবাই তোমরা দেখতে চাও। আমি আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবে, আমাকে একটু ভিডিওগুলো দেখবে, সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে, এটুকুই চাই গাইস সবার থেকে। সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না গাইস, একটু জাস্ট হেল্প করে ছোটো ভাই বলে করে একটু হেল্প করে দেবে, তাহলেই হবে, তাতে আমি খুশি হয়ে যাবে। আর ভালো ভালো কন্টেন্ট আমি দেবো ভাই, অনেক কষ্ট করে। প্লিজ সবাই সাপোর্ট করো প্লিজ, একটাই রিকোয়েস্ট করে সবাইকে। আর তারপর তো ভিডিও আসবে আরও। পিকনিক চলছে, পিকনিক সাইডে পিকনিক চলছে। এখন একটা ট্রেন্ডিং এসে গেছে যে কিছু একটা মানে কোনো একটা অনুষ্ঠান থাকলেই বক্স ফক্স চালিয়ে মাইক ফাইক চালিয়ে গান বাজনা হবে। সে যেখানে যাই কিছু হোক, ছোটোখাটো কোনো পুজো থাক আর চাই থাক, সবাই দেখছে না এখানে রাইস রিয়াকশান দেখেছো, সবাই দেখছি, ভাবছি কী করছে সেটা মোবাইল লাগিয়ে রিয়াকশন চেক করা রাইস দেখছি সেরকম। আপনারা দেখতে কি আছে কি নাইস আজকে ওয়েদারটা, এতদিন রোদ ছিল না, আজকে সূর্য উঠতে না, একটু রোদ দিতাম না, আজকে রোদ উঠেছে। প্রত্যেক দিন সূর্য মেঘের আরামে চলে যেত, কুয়াশা, মনে হতো সারাদিন সন্ধ্যা বিকেল হয়ে আছে, দুপুরবেলায় মনে হতো বিকেল, সকালের দিকে মনে হতো যে বিকেল হয়ে আছে, পুরো ওয়েদারটা বিকেল বিকেল ওয়েদার ছিল। আজকে একটু ভালো লাগছে ওয়েদারটা, রোদ্দুরটা উঠেছে দেখছি, আজকে ওয়েদারটা খুবই ভালো, বেশ একটা ঝলমলে ওয়েদার। এরকম ওয়েদার পেলে ভালো লাগে, একবার ছিল না ওয়েদার ভালো লাগে না। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি কোনো বড়লোক ঘরের ছেলে নেই, আমি একটা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি নিজের পয়সায় বাইকটা কিনেছি, খুব কষ্ট করে একটা আমি কাজ করি, আমি জব করি। তো আমি সারাদিন জব টপ করে টাকা ইনকাম করি, আর্নিং করি, সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমি বাইক কিনেছি। কোনো কিছু সাপোর্ট করেনি, আমার সাপোর্ট করার কেউ নেই অবশ্য, আমার বাবা একজন কাজ করে, মানে জব করে, উনিও অতটা সাপোর্ট করার মতন কোনো মানে নেই, পারবে না সাপোর্ট করতে নেই। সো আমি নিজের পয়সা নিজের দামে করেছি, সেটা সবাইকে করা উচিত নিজের পয়সা। বাবা কেন হেল্প করবে, নিজের ইচ্ছা নিজের সবাই নিজে বের করবে, বাবা কেন হেল্প করতে যাবে। এটাই বলছিলাম যে নিজের ইচ্ছা নিজের ইচ্ছাটা নিজেই পূরণ করা উচিত, বাবা মা হেল্প না নেওয়া ভালো, সব থেকে আমি মনে করি। এবারে যার যার ইচ্ছা, আমি আমার ইচ্ছাটা বললাম। তো এটাই জাস্ট ইনকামে আলাদা একটা ইজ্জত, একটা মজা আছে, একটা খুশি আছে, সেটাই। আর আমি জব করি, সারাদিন কাজবাজ করি, আর সপ্তাহে একদিন করে ছুটি পাই, সেদিন করে ভিডিও বানাই, যেমন আজকে ছুটি পেয়েছি, আজকে ভিডিও বানাচ্ছি। তো এই আমার ব্যাপারে সবাই বলে দিলাম, সবাই একটু জেনে রাখা আলাদা করে। আমি কিন্তু কোনো একটা বড় লোক ছিল না যে বাইক কিনে নিয়েছি ভিডিও বানাচ্ছি, এরকম না। আমি জব করি, প্রাইভেট কোম্পানিতে জব করি, প্লাস এই আমার মোটর ব্লগিং করার ইচ্ছা আছে, তাই ভিডিওস বানাচ্ছি। এটাই, প্রাইভেট কোম্পানিতে জব করি, প্রতিদিন জবে যেতে হয়, প্রচুর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। আর সপ্তাহে একদিন করে ছুটি পাই, সেদিন করে বাইক দিয়ে বেরোই, বাইকটা কিনেছি, বাইক দিয়ে বেরোচ্ছি, বাইকে ভিডিও করছি। এর সাথে আরও ভিডিও করবো, যদি তোমার পাশে থাকো আমি অবশ্যই রিয়াকশন দেবো ভাই, সেটা আপনি দেখলে না, এগুলোই বলছিলাম, তোমার পাশে থাকো, আমার সাপোর্ট করো প্লিজ আমাকে, আমি তাহলে আরও ভালো ভালো ভিডিওস দেবো, প্রমিস করছি সবাইকে। এটা আমার কথা। তো আপনি তো লাকিকা, আর আমি বাংলায় ভিডিও বানাতে চাই, কারণ বাংলার অডিয়েন্সকে আমি এটা বোঝাতে চাই যে মোটর ব্লগিং একটা ক্লিয়ার মানুষের, মানে মোটর ব্লগিং মানুষকে দেখা উচিত, মোটর ব্লগিং চ্যানেলটাকে মানুষকে সাপোর্ট করা উচিত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আর কি বলবো, কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটাকে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও,
প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন একটু ছোটো ভাই মনে করে। তো তাহলে আমরা খুব ভালো লাগবে আর কি। তো আমি ইন্সপায়ার হবো সবার কাছে। তাহলে আরও ভালো কিছু ভালো ভালো কন্টেন্ট বানাবো, ইন্সপায়ার হবো। তোমাদের সাপোর্ট টাকা দরকার খুব। তো ভাই সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই। তো ওখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি।